বাম জামানায় নৈহাটির ত্রাস অঞ্জন দাশগুপ্তের অন্যতম সাকরেত কাউ গুড্ডু, দাবি অর্জুন সিংয়ের। একটি খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে নৈহাটির গৌরীপুরের বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর চালিয়ে লুটপাট করা হয়েছে। এমনকি বিজেপির কার্যালয় সিংভবনে ব্যাপক তাণ্ডব চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে এদিন আক্রান্তদের বাড়ি পরিদর্শন করেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। পরিদর্শন শেষে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, লোটোর কারবারি গুড্ডু, মদ বিক্রেতা কাউ এখন তৃণমূলের সম্পদ। নিহত সন্তোষ যাদবও একজন দুষ্কৃতী ছিল। ওকে খুন করেছে নৈহাটির আরেক দুষ্কৃতী। অথচ তৃণমূল বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। তার দাবি, তৃণমূলে এখন পুলিশ গুন্ডা ছাড়া আর কেউ নেই। গুড্ডু কাউ তৃণমূলের সম্পদ। সন্তোষ যাদব একটা ক্রিমিনাল ছিল, একটা ক্রিমিনাল ওকে মেরেছে। তৃণমূলের অবস্থা কি? তৃণমূলের অবস্থা, এই ক্রিমিনালটাকে তৃণমূল বলছে আমাদের টাপ ছেলে ছিল। লজ্জা হয় না? আমরা যেটা বলি, সাধারণ মানুষ যেটা বলে কি তৃণমূল কংগ্রেস গুন্ডা পুলিশ ছাড়া কিছু নেই, আজকে সেটা তৃণমূল কংগ্রেসের লোকেরাই করেছিল। আমি কি বলছি, ভোটের সময় শুধু নয়, পার্থ ভৌমিকের স্পন্সর এই গুড্ডু সাহ, এই কাউ আর এই রনো এখানে বালি রাত্রিবেলা বালি তুলে, এই বালি তোলাকে কেন্দ্র করে যখন মিডিয়া প্রচার করেছিল তখন এখান থেকে অনেক পুলিশ অফিসারের ট্রান্সফার হয়েছিল, মনে আছে আপনাদের? আবার সেই কাজটা শুরু হলো। তার অভিযোগ, পার্থ ভৌমিকের নির্দেশে সনদদের পরিচালনায় কাউ, গুড্ডু, রনরা দলবল নিয়ে সিংভবনে ভাঙচুর করেছে। পার্থ ভৌমিকের নির্দেশে, সনদ ইনস্ট্রাকশনে কাউ, আপনার গুড্ডু সাহ, রনো আর নয়া বাজার, গাঁজাপাড়া, কারিগর পাড়া মুসলমানরা এসে এখানে ভাঙচুর করে। তার দাবি, বাম জামানায় নৈহাটির ত্রাস অঞ্জন দাশগুপ্তের অন্যতম সাকরেত এই কাউ ও গুড্ডু। নৈহাটিতে বাম জামানায় অঞ্জন দাশগুপ্তর গুন্ডা ছিল এরা। কাউ, ওই গুড্ডু, ওই নয়া বাজারে গুন্ডারা, আর অঞ্জন দাশগুপ্তর যে কেপ্ট আছে এখন এখন উনি যিনি কেপ্ট ছিলেন তিনি এখানকার পাশে এমএলএ দিদি ভাই। তো এই সব ব্যাপার আছে এখানে। এদিন তিনি আরও বলেন, 22টি দলীয় কর্মীর বাড়ি ভাঙচুর করে লুটপাট করা হয়েছে। সিংভবনেও ব্যাপক ভাঙচুর করা হয়েছে। সিংভবনের মালিকের একটা পিঁপড়ে মারার ক্ষমতা নেই, অথচ তার নামে মিথ্যে মামলা করা হয়েছে। আসলে সনদে অশোক চ্যাটার্জিরা সিংভবন দখল করে প্রমোটারি করার চেষ্টা চালাচ্ছে। আপনি যদি পার্থ ভৌমিক সনদে যদি এই মিথ্যা কথা না বলতো, তাহলে এই গুন্ডাদেরকে পাঠিয়ে বিজেপি কর্মী 22টা কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে, লুট করা হচ্ছে। আমাদের পার্টি ভাড়া দিত, পার্টিকে ভাড়া দিত এই বিয়ে বাড়ি, তাকে ভাঙচুর করে। ওর দোষটা কি আছে? আপনারা চিনেন, এই বাড়িতে অনেকবার এসছেন। ওই যে মালিক চিন্টু, সে লোকটা খুন ছেড়ে দিন, পিঁপড়ে মারার ক্ষমতা আছে। আজ পর্যন্ত ওর জোর গলায় কথা কেউ শুনেনি। তাকে এই নিয়ে 3বার অ্যাটাক করা হচ্ছে। আসলে অশোক চ্যাটার্জি সনদ এই জায়গাটা দখল করা, এটা একজন আগে পুরনো ক্রিমিনাল ছিল কি স্বামীনাথ গোয়ালা, তার ছেলে অনিল যাদব, ও এখন বড় এখানকার কন্ট্রাক্টর। এই জায়গাটা দখল করার জন্য সনদকে ঠিক করেছে, গুড্ডুকে ঠিক করেছে, পার্থ ভৌমিককে ঠিক করেছে, এই জায়গা জোর করে নেবে। এই জন্য এখানে ঘটনাগুলো। অভিযুক্ত গেরুয়া শিবিরের লড়াকু সৈনিক আরও বলেন, মিথ্যে মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে তারা উচ্চ আদালতে দ্বারস্থ হচ্ছেন। হামলার প্রতিবাদে আগামী 9 ফেব্রুয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নৈহাটিতে প্রতিবাদ মিছিল হবে। মিছিল শেষে গৌরীপুর চৌমাথা মোড়ে তিনি জনসভায় বক্তব্য রাখবেন। আমরা রাজনৈতিক ভাবে মোকাবিলা করব। আদালতে যাচ্ছি, এই এফআইআর কে নিয়ে আদালতে যাচ্ছি। আগামী 9 তারিখে এখানে লিডার অফ অপোজিশন মিছিল করবেন, তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এই গৌরীপুর চৌমাথাতে মিটিং করবেন আর নৈহাটি থেকে গৌরীপুর চৌমাথা। বারাকপুরের নতুন পুলিশ কমিশনার নিয়োগ নিয়ে তার কটাক্ষ, অলোক রাজরিয়া বড় নেতা নাকি অজয় ঠাকুর বড় নেতা, এখন কে বড় সেটা প্রমাণের প্রতিযোগিতা চলছে। কথা বলার জন্য পুলিশ কমিশনার যাচ্ছে। অলোক রাজরিয়া মানে কত বড় তৃণমূল ছিল, এখন অজয় ঠাকুর কত বড় তৃণমূল আছে, এর মধ্যে স্পর্ধা হবে। অজয় ঠাকুর ময়দানে দাদা, তৃণমূল কংগ্রেসের পুলিশ আর গুন্ডা ছাড়া কেউ নেই, এটা তো প্রমাণ হয়ে গেল। অলোক রাজরিয়া তৃণমূলের নেতা ছিল কি অজয় ঠাকুর নেতা?
এটা তৃণমূল ঠিক করছে, এটাদের মধ্যে আমাদের বলার কিছু নেই। এদিন ক্ষতিগ্রস্ত দলীয় কর্মীদের বাড়ি পরিদর্শনে হাজির ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, বারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, প্রিয়াঙ্গু পাণ্ডে, রূপক মিত্র প্রমুখ।